তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ভাঙড়ের ময়দানে আরাবুল ইসলাম এসআইআর আবহে সচেতনতা বৃদ্ধিতে বার্তা। শওকত মোল্লাকে চাঁচাছোলা ভাষা আক্রমণ ভাঙড় পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুলের। ভাঙড়ের ময়দানে আরাবুল ইসলাম আবারও এসআইআর আবহে সচেতনতা বৃদ্ধিতেই জোর। আরাবুল ইসলামকে দেখা যাচ্ছে, যদিও শওকত মোল্লাকে বিদ্ধে ছাড়লেন না আরাবুল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও সামনে ভাঙড়ে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের মাটি বারবার উত্তপ্ত রাজনৈতিক আবহে। ভাঙড়ের ময়দানে আবারও দেখা গেল আরাবুল ইসলামকে। কি বলছেন তিনি, শুনবো। বিভিন্নভাবে মানুষকে ভয় দেখানো হচ্ছে। আমরা সেই এসআইআর নিয়ে আজকে সচেতন ক্যাম্প করলাম। আপনারা জানেন আমি ভাঙড়ে সমস্ত মানুষের সাথে আছি, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আমাদের দল আছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আছেন। প্রথম থেকে যেভাবে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী লড়াই করেছে, এখনও তিনি লড়াই করছেন। তিনি বলেছেন একজনও যাতে না বাদ যায় সে চেষ্টা সব রকমভাবে মুখ্যমন্ত্রী করছেন। অভিষেক ব্যানার্জিও প্রথম দিনে প্রেস কনফারেন্স করে বলেছেন যে ভাবার কোনো জায়গা নেই। আজকে একটা আমরা ছোট্ট করে এসআইআর নিয়ে একটা সচেতন কেন্দ্র করলাম। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তমাল সরকার। তমাল, একটু পরিস্থিতি জানাও, কারণ একদিকে এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এবং বেঁধলেন তিনি শওকত মোল্লাকেও। তোমায় বলে রাখি, আজ সকালে ভাঙড়ের নতুন হাটে যে দলীয় কার্যালয় রয়েছে সেখানেই আরাবুল ইসলাম সেখানটায় উপস্থিত হয়। মানে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা, ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম এবং তার সঙ্গে ছিল তার পুত্র হাকিমুল ইসলাম। এবং তিনি সেখানে এসআইআর নিয়ে যেরকম আলোচনা করেন সেখানে তার চক্রে যোগ দেন। পাশাপাশি এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই সেরকমই তিনি বার্তা দেন। সেখান থেকে তিনি বিস্ফোরক মন্তব্য করেন ভাঙড়ের পর্যবেক্ষক তথা ক্যানিংপুর বিধায়ক শওকত মোল্লাকে নিয়ে। তিনি বিস্ফোরক যে অভিযোগ করেন যে তার যদি পুলিশ সিকিউরিটি না থাকে তিনি কিন্তু ভাঙড়ে ঢোকা তার কোনো ক্ষমতা নেই। এছাড়াও যে ভাঙড় থেকে বিভিন্ন জায়গা থেকে তিনি টাকা তুলছে, তোলাবাজি করছেন, এই সমস্ত অভিযোগ করেন। আর তারই পাল্টা খৈরুল ইসলাম শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা, তিনি আরাবুল সম্পর্কে যেরকম তোলাবাজির অভিযোগ করেছেন, তাছাড়াও আরো মারাত্মক ধরনের অভিযোগ করেছেন। অর্থাৎ কিনা এই যে তৃণমূলের যে গোষ্ঠী কন্দল ভাঙড়ে আবার নতুন করে মাথা টাটা দিয়েছে এবং 2026-এর বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই কিন্তু এই যে শওকত গোষ্ঠী এবং অবশ্যই আরাবুল কায়দার এই গোষ্ঠীর মধ্যে কথার যেরকম লড়াই হচ্ছে এবং আগামী দিনে এখন দেখার সেই লড়াই রাজনৈতিক লড়াই থেকে হিংসাত্মক লড়াই হয় কিনা সেটাই এখন দেখার। নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তমাল। এদিকে শওকত মোল্লা ঘনিষ্ঠ খৈরুল ইসলাম, তার কি বক্তব্য শুনছি। উনি যদি এত জনদরদি হয়ে থাকে তাহলে ওনার বুথে কেন 300+ ভোটে উনি ওখানে হেরেছেন এবং ওনার অঞ্চল কীভাবে হেরেছে। তাই বলবো চা চক্র করে কোনো লাভ হবে না, এসআইআর ফর্ম ফিল আপ করে কোনো লাভ হবে না। উনি যদি আগে বুঝতেন তাহলে এটা কার্যকারী হতো। উনি আগে মানুষের সাথে দুর্ব্যবহার করেছেন, তোলা তুলেছেন, বিচার বিভাগ ব্যবস্থার মাধ্যমে তোলা তুলেছেন, পরিষেবা দেওয়ার নাম করে টাকা নিয়েছেন এবং ভাঙড়ের মহিলারা যদি কোনো কাজের জন্য যান তাদের কাছ থেকে দেহ নিয়েছেন। শওকত ঘনিষ্ঠ খৈরুল ইসলামের বক্তব্য। অন্যদিকে পাল্টা আরাবুল ঘনিষ্ঠ মনিরুল ইসলাম, তার কি বক্তব্য শুনে। সারা ভাঙড়বাসী বা সারা রাজ্য জুড়ে যে আতঙ্কে আছে, আরাবুল ইসলাম আজকে নূতনহাটে এসে যে বার্তাটা দিয়েছে টোটাল ভাঙড়বাসীর কাছে যে এসআর নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতৃত্বে মমতা ব্যানার্জি, আমাদের ভাঙড়ের ভূমিপুত্র আরাবুল ইসলাম যেভাবে সবাইকে গাইডলাইন দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এসআর নিয়ে কোনো সমস্যা নেই। এই বক্তব্য সারা ভাঙড়ের মানুষ শোনার পরে বুঝে নিয়েছে যে আমাদের কোনো ভয়ের কোনো জায়গা নেই। পাল্টা আইএসএফের কি বক্তব্য শুনবো। করলে এই আরাবুল ইসলামটা কে আর নটোরিয়াস ক্রিমিনালটা কে, আগে এইটা প্রশ্ন করতে হবে মানুষকে। মানুষ এটা জানতে হবে, মানুষ এটা জানে না আরাবুল ইসলামটা কে আর নটোরিয়াস ক্রিমিনালটা কে। এই আরসি রিপোর্টে বলছে উনি একটা নটোরিয়াস ক্রিমিনাল, তাহলে সেই নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ে দায়িত্ব দিয়েছে, ক্যানিংয়ে দায়িত্ব দিচ্ছে, তাহলে কি এখানে শুধু মানুষ খুন করার জন্য? তৃণমূলের পার্টিটার নীতি ঠিক আছে? আগে এই প্রশ্ন আমি করলাম। আমি তো বলেছি ভাঙড়ে ওই 2-4টে চোর চাপটার জন্য আজকে ভাঙড়টা অশান্তি হচ্ছে, ভাঙড়ে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে, ভাঙড়ে বোম বন্দুক গুলি রাজিত্ব করছে। ওই নটোরিয়াস ক্রিমিনালকে ধরে জেলে পুরে দিলে সারা দক্ষিণ 24 পরগনায়
সারা পশ্চিমবাংলাতে কোনো অশান্তি হবে না। তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বে স্থানীয়দের কি বক্তব্য শুনবো? আমরা এসআই নিয়ে আতঙ্কিত ছিলাম, আরাবুল ইসলাম যে হিসাবে বলল আমরা তাতে অনেকটা নিশ্চিন্তা হয়েছে। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে? হ্যাঁ, সর্ববিষয় বলে দিয়েছে, তার জন্য আমরা অনেকটা নিশ্চিন্ত হয়েছি। অনেকটা কি ভয় কেটেছে? অনেকটা ভয় কেটেছে, একদম নিশ্চিন্ত।